মহারাষ্ট্রের অন্যতম জ্যোতির্লিঙ্গ ত্রম্বকেশ্বরের মূল মন্দিরের পেছনে কিছুটা রাস্তা যেতেই ব্রহ্মগিরি পর্বতে ওঠার ট্রেকিংয়ের পথ দেখতে পেলাম। নিজম নির্গুণম নির্বিকল্পম নিরীহম। ঘন জঙ্গলের মধ্য দিয়ে পাথরের পথ, 1/2 কিলোমিটার পথ যেতেই বাদিকে চোখে পড়ল ছোট্ট একটা মন্দির। নিরাকার ওঙ্কার মূলম তুরীয়ম। পাথুরে পাকা রাস্তা দিয়ে অনেক ভক্ত চলেছেন গোদাবরী নদীর উৎস সন্ধানে। দয়ালম মহাকাল কালম কৃপালুম। এখন বর্ষাকাল, মাঝে মধ্যেই বৃষ্টি হচ্ছে। দেখলাম এক ভক্ত যোগ ব্যায়াম করছেন। তুষারাদ্রি সংকাশ গৌরম গভীরম। मनोभूत कोटि प्रभाश्री शरीरम। स्फुरन्मौलिकल्लोलिनी चारुगंगा। এখানেই সমতল রাস্তা শেষ। এবার শুরু হলো প্রাণান্তকর চড়াইয়ের পথ। चलत्कुण्डलं भ्रूसुनेत्रं विशालम्। प्रसन्नाननं नीलकण्ठं दयालम्। मृगाधीशचर्माम्बरं मुण्डमालम्। प्रियं शङ्करं सर्वनाथं भजामि। পশ্চিমঘাট পর্বতমালার একটি অংশ হল এই ব্রহ্মগিরি পর্বত। এই ব্রহ্মগিরি পর্বতকেই শিবের অন্যতম রূপ হিসাবে কল্পনা করা হয়। অখণ্ডম অজং ভানুকোটি প্রকাশম। ত্রয়শূল নির্মূলনম শূলপাণিম। প্রচণ্ড খাড়াই এই পথ, তবুও অগণিত ভক্ত পথের ক্লান্তি ভুলে এগিয়ে চলে ব্রহ্মগিরি পর্বতের মাথায় গোদাবরী নদীর উৎস দেখবার জন্য। কলাতীত কল্যাণ কল্পান্তকারী। সদা সজ্জনানন্দ দাতা পুরারি। চিদানন্দ সন্দোহ মোহাপহারি। প্রসীদ প্রসীদ প্রভো মন্মথারি। নয়াবত উমানাথ পাদারবিন্দম। ভজন্তি লোকে পরে বা নরাণাম। ন তাবৎ সুখম শান্তি সন্তাপনাশম। প্রসীদ প্রভো সর্বভূতাধিবাসম। প্রায় 4 কিলোমিটার এইরকম খাড়াই পথ অতিক্রম করবার পর একটা মেঘে ঢাকা সমতল জায়গায় উপস্থিত হলাম। जरा जन्म दुःखो गतातप्यमानम्
प्रभो पाहि आपन्नमामीश शम्भो। এই ট্যুরে আমি এসেছি একদম একা। नमामि शमीशान निर्वाणरूपम् विभुं व्यापकं ब्रह्मवेदस्वरूपम्। অবশেষে আমি পৌঁছে গেলাম 4260 ফিট উচ্চতায় ব্রহ্মগিরি পর্বতের মাথায়। সামনেই দেখা যায় ব্রহ্মগিরি মন্দির। भजेऽहम् মহর্ষি গৌতম মুনি মানুষের কল্যাণের জন্য খরা কাটাতে দীর্ঘ 12 বছর মহাদেবের কঠোর তপস্যা করে মা গঙ্গাকে গোদাবরী রূপে মর্তে এনেছিলেন। একটু এগোতেই চোখে পড়ে নিথর নিস্পন্দ ছোট্ট একটি কুণ্ড। कालं कृपालुं गुणागार संसार पारं नतोऽहम्। মহর্ষি গৌতম মুনি ও তার স্ত্রী অহল্যা এখানেই ভগবান শিবের তপস্যা করেছিলেন, তাই এই স্থান আধ্যাত্মিকতায় পরিপূর্ণ। प्रभाश्री शरीरम् स्फुरन्मौलिकल्लोलिनी चारुगङ्गा। ভক্তরা এখানে ভক্তি ভরে পুজো দেন। अभिषेक शरणमास पर्वकाल निमित्त यात्रा संध्याकाळी कीर्तनजपियाला चला पुढे मरा प्रदक्षिणा तुमचं नाव घ्या, स्वतःचं नाव यायचं, आई वडिलांचं नाव घ्या, बोलत चला बोला मम शेरीज सिद्धार्थ वा पूजन केले संकल्प अभिषेक शरण नाननं नीलकण्ठं दयालम् मृगाधीश चर्माम्बरं मुण्डमालम्। এখানে মূর্তি তৈরি হয়েছে গৌতম মুনির। नाथं भजामि प्रचण्डं प्रकृष्टं प्रगल् এ এক অসাধারণ নৈসর্গিক আধ্যাত্মিক পরিবেশ। পাশেই ভগবান শ্রীকৃষ্ণ অবস্থান করছেন শ্রী চক্রধর স্বামী মন্দিরে। त्रयशूलनिर्मूलनं এবার প্রবেশ করলাম গঙ্গা গোদাবরী মন্দিরে। ভক্তদের বেশ লাইন পড়েছে। গোমুখ থেকে নির্গত হচ্ছেন মা গোদাবরী। সামনেই একটি ছোট্ট কুণ্ড, তারপরেই গোদাবরী নদী অন্তঃসলীলা। কথিত আছে চলার পথে গোদাবরী প্রবাহ দেখতে গৌতম মুনি পিছু ফিরতেই গোদাবরী লুপ্ত হন। মুনির ইচ্ছায় স্বয়ং বিষ্ণু সুদর্শন চক্রে পাহাড় কেটে আবার মুক্ত করেন পুণ্যতোয়া গোদাবরীকে চক্রতীর্থে। नन्दसन्दोहमोहापहारी গোদাবরী নদীর উৎস দর্শন করে এবার আমি অনেকটাই নিচে নেমে এসেছি। এবার ট্রেক করে যাব গঙ্গাদার মন্দির দর্শন করতে। প্রথমেই দেখা হলো জঙ্গলের মধ্যে এই সাধুর সাথে। বেশ কিছুটা উপরে উঠে এলাম এই গঙ্গাদার মন্দির দর্শন করতে। পাহাড়ের কোলে মেঘের রাজ্যে এই মন্দিরের অবস্থান। परे वा नराणाम् न तावत् सुखं शान्ति सन्तापनाशम्। গোদাবরীকে পশ্চিমের গঙ্গা নদী বলা হয়ে থাকে। প্রাকৃতিক সৌন্দর্য ও আধ্যাত্মিক পরিবেশের মেলবন্ধনযুক্ত ট্রেক যারা করতে চান, ব্রহ্মগিরি পর্বতের 12 কিলোমিটার এই ট্রেক হলো তাদের জন্য
একদম আদর্শ। আজ তাহলে বিদায়। पूजा